सुन ले तू सुन ले मेरी राधे के बहाना डिम डिमा डिम हुड़क बजा लो मेरा शेरुआ पधाना और माझे मारे मना चली मेरी राधे के बहाना। সকলকে গুড মর্নিং। আর আজকে আমাদের ফেরার পালা, তবে বাড়ি ফিরবো না, আজকে আমরা যাব এখান থেকে দার্জিলিং। তো সেজন্য এখন এই হোটেলে আছি, শেষ দেখা দেখছি কাঞ্চনজঙ্ঘাকে, মানে খুবই মন খারাপ হচ্ছে যে আবার কবে দেখতে পাবো, কবে আসবো। তো আর আজকে আমরা চলে যাচ্ছি বলে কাঞ্চনজঙ্ঘারও কিন্তু মনটা খারাপ, কেন সেটা দেখাচ্ছি। এই যে, কারণ প্রত্যেক দিন রোদ ওঠে, একটা আভা পড়ে গায়ে, কিন্তু আজকে সেটা একদমই নেই, পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আর ওই দিকটা, ওই পিকটা তো একদম ঢেকেই গেছে। এরকম বেশ অনেকক্ষণ ধরেই চলছে। তো তাই কাঞ্চনজঙ্ঘারও আজকে মনটা খারাপ, আর আমাদেরও খুব খারাপ লাগছে যে চলে যাচ্ছি। এত সামনের থেকে কাঞ্চনজঙ্ঘাকে এতদিন ধরে দেখছিলাম, আজকে চলে যেতে হচ্ছে। আবার আসবো। একদম মনটা খারাপ অবশ্যই, কিন্তু আমরা দার্জিলিং যাচ্ছি, যেটা আমাদের সেকেন্ড হোম, সেটাও একটা ভালো লাগছে যে অনেকদিন পরে আবার আন্টির সাথে দেখা হবে। সেখান থেকেও দেখতে পাবো, কিন্তু অনেক দূর থেকে দেখতে পাবো, দেখতে হবে, কিন্তু তবু মানে প্রায় বাড়িতেই যাচ্ছি। তো চলো দেখা যাক রাস্তায় আমরা কি করে যাই, সেটা নিয়ে আজকের ব্লগটা। তো দেখতে থাকো আমরা কি করে পেলিং থেকে দার্জিলিং যাই। আমরা পেলিংয়ে ছিলাম 3 নাইট 4 ডেজ। তোমাদের সাথে পেলিংয়ের সমস্ত ভিডিও আমি আগেই শেয়ার করেছি। পেলিং আসলে কোথায় খাবে এবং পেলিং আসলে বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাবে, সব কিছুই আমার ভিডিওতে শেয়ার করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেই সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেব। এখন আমরা যাচ্ছি পেলিং থেকে দার্জিলিং। পেলিং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ। আমরা কিভাবে এনজেপি থেকে পেলিং এসেছি তারও কিন্তু সম্পূর্ণ তথ্য আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে। পেলিং থেকে দার্জিলিংয়ের দূরত্ব হলো 68 কিলোমিটার। আমরা পেলিংয়ের যে হোটেলে ছিলাম অ্যালপাইন, সেখান থেকেই আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছিলাম। সেই গাড়িতে করেই আমরা পেলিং থেকে জোরথাং পৌঁছেছিলাম এবং পরে সেই জোরথাং থেকে দার্জিলিংয়ের জন্য গাড়িও পেয়ে যাই। একবার যদি জোরথাং পৌঁছে যাওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে সিকিমের যে কোনো জায়গাকার গাড়ি পাওয়া যায়। সেজন্য যারা হয়তো চেনো না, পেলিং আসলে কিভাবে দার্জিলিং যাবে ভাবছো, একদমই চিন্তা করবে না। পেলিং থেকে তোমরা সোজা যে কোনো শেয়ার গাড়িতে চলে যাবে জোরথাং, এবং সেই জোরথাং থেকে কিন্তু তোমরা প্রচুর দার্জিলিংয়ে যাওয়ার জন্য অনেক গাড়ি পেয়ে যাবে। আমরা সেভাবেই গেছি। পেলিং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর। যাওয়ার সময় নদী, পাহাড়, সমস্ত গাছপালাকে ফেলে যখন তুমি যাচ্ছ দার্জিলিং, তখন কিন্তু একদিকে যেমন পেলিংকে ছেড়ে যাওয়ার কষ্টটাও থাকবে যে সামনের থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কিন্তু আরেকদিকে আরেকটাও আনন্দ থাকবে যে প্রাণের শহর দার্জিলিং, তার কাছে যাচ্ছি। পেলিং থেকে জোরথাং যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমরা দেখো পৌঁছে গেছি জোরথাং। আর তোমরা একবার এই জোরথাং চলে আসতে পারলে এখান থেকে পুরো সিকিমের যে কোনো জায়গাকার গাড়ি পেয়ে যাবে। এই জোরথাং পরে হলো সাউথ সিকিমে। তোমরা যদি কেউ ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে পুরো সিকিমের গাড়ি পেয়ে যাবে। এখানে 3টে ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোর। এই 3টে জায়গা থেকে কোথাকার গাড়ি ছাড়ে সমস্ত কিছু লেখা রয়েছে। আমরা যেহেতু যাব দার্জিলিং, সেজন্য আমাদের যেতে হবে ফার্স্ট ফ্লোরে। আমরা জোরথাং চলে এসেছি। এখান থেকে এবার আমরা দার্জিলিংয়ের গাড়ি ধরবো। তো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে, এখানেই রয়েছে টিকিট কাউন্টার দার্জিলিংয়ে যাওয়ার জন্য। এবার আমরা অপেক্ষা করছি গাড়ির। আর আমাদের সাথে আরও 2 জন যাবে, আমরা 4 জন যাব দার্জিলিং।
আর আরেকটা কথা বলে রাখি, এই জোরথাং থেকে কিন্তু সিকিমের যে কোনো জায়গার গাড়ি ছাড়ে, তাই কোনো অসুবিধে নেই। তোমরা একবার যদি জোরথাং চলে আসতে পারো, এখান থেকে তোমরা অনেক রকম শেয়ার গাড়ি পেয়ে যাবে। তাহলে চলো এখন দেখা যাক, আমাদের গাড়ির জন্য এখন অপেক্ষা করতে হবে। এটা হলো টিকিট কাউন্টার। দার্জিলিং যাওয়ার জন্য আমরা এখান থেকেই টিকিট কেটে নিয়েছি। আমাদের 4 জনের পড়েছে 800 টাকা, মানে পার হেড 200 টাকা করে আমাদের টিকিট ফেয়ার লেগেছে। আর আমরা যাচ্ছি শেয়ার গাড়িতে করে। এই যে তোমাদের সাথে টিকিটটাও শেয়ার করে রাখলাম। জায়গাটা অনেকটা বড়, বিভিন্ন জায়গাকার গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে, যদি অপেক্ষা করার হয় তাহলে কিন্তু এখানে বসে আরাম করে অপেক্ষাও করতে পারবে। এছাড়া বাইরে জোরথাংয়ের মার্কেটটাও রয়েছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু জোরথাংয়ের মার্কেটটা শেয়ার করি, কারণ বেশ অনেকক্ষণ সময় বসে থাকতে হবে। আমার একদম ভালো লাগছিল না ভেতরে বসে থাকতে, তাই একটু তোমাদের সাথে মার্কেটটা শেয়ার করার জন্য বেরিয়ে পড়েছি। এখন গাড়ি আসতে একটু দেরি আছে, তাই ভাবলাম জোরথাংয়ে যখন নেমেছি, এখানে বাজারটা খুব সুন্দর, তোমাদের একটুখানি বাজারটা ঘুরিয়ে দেখাই, চলো। জোরথাংয়ের মার্কেটটা কিন্তু বেশ অনেকটা বড়, অনেক রকম জিনিস এখানে পাওয়া যায়। আর চারপাশে পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা, তার মাঝখানে এই মার্কেটটা এত সুন্দর লাগছিল আমার। আর এখানে আমি বেশিক্ষণ যেহেতু সময় পাইনি, তাই একটু একটু করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এখানে সব রকম দোকান, বিভিন্ন রকম গ্রসারির দোকান থেকে শুরু করে স্টুডিও, এছাড়া বিভিন্ন খাবারের দোকান, বাজার। আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে এখানে কিছুটা সময় থাকলে ভালো হতো, কিন্তু সেটা তো হয়নি। পরে যখন আবার আসবো তখন তোমাদের সাথে ভালো করে এই জোরথাংয়ের বাজারটা শেয়ার করব। এখানে শীতে সমস্ত পোশাক, সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট, আরও অন্যান্য অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর এরপর আমি চলে গেছিলাম একটু বাজারের দিকটা। বাজারের দিকটা এতটা সুন্দর, এখানে দেখছি এনারা সমস্ত চাল, ডাল, এমনকি শুটকি মাছও কিন্তু ওনারা এভাবে বিক্রি করছেন। পাহাড়ে এই লঙ্কাগুলো কিন্তু খুব জনপ্রিয়, কি নাম সেটা আমি জানি না, যদি তোমাদের কারো জানার থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। জোরথাংয়ের এই বাজারটা আমার কিন্তু খুব ভালো লাগলো। আপাতত এখন আর কিছু কিনবো না, কারণ দেরি হয়ে যাবে, গাড়ি আসবে আর একটু পরেই। আমাকে ফোন করলো ঋষি, তো আমি দেখছিলাম, খুব সুন্দর। আর পেছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। পাহাড়ের মাঝখানে একটা এরকম জায়গা জোরথাং। তো তোমরা যদি কখনো আসো জোরথাংয়ে, তো অবশ্যই এখানে বাজার আছে, প্রচুর রকম জিনিস কেনাকাটা করতে পারো। চলো আর একটু দেখি ঘুরে, তারপর আবার চলে যাব যেখানে গাড়ি আসবে সেখানে চলে যাব। এছাড়া এখানে অনেক রকম ফলের দোকান রয়েছে, বিভিন্ন সব ফল বিক্রি হচ্ছে। ফল থেকে শুরু করে ড্রাই ফ্রুটস, কমলা লেবু অনেকে কিনছে। পুরো বাজারের মতোই কিন্তু জমজমাট একটা জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। এর মধ্যেই ঋষি আমাকে ফোন করছে যে গাড়ি চলে এসেছে, সেজন্য আমি আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে গেছি, গাড়িতে উঠবো। এমনিতেই আমাদের একটু দেরি হয়ে গেছিলো গাড়ি আসতে, সেজন্য আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছি। আর ফাইনালি আমরা এখন এই জোরথাংকেও টাটা করে যাব দার্জিলিংয়ের পথে। দার্জিলিং যখনই চলে আসবে তখনই বুঝতে পারবে চায়ের বাগান দেখে। পরপর এরকম সারি ধরে সমস্ত চায়ের বাগান, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়।
আমরা চলে এসেছি রিভা হোমস্টেতে, যেটাতে আমরা আগের বার এসেছিলাম। তো সেই হোমস্টেতে আবার চলে এসেছি। আমি আগে তোমাদের সাথে রিভা হোমস্টে কোথায়, কিরকম ঘর, সব কিছু নিয়ে একটা ভিডিও করেছি, তো তোমরা সেটা দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশানে এই হোমস্টেটার ভিডিও দিয়ে দেব। তাহলে অনেকটা জার্নি করে এসেছি। আমরা প্রথমে আসলাম পেলিং থেকে জোরথাং, তারপর জোরথাং থেকে দার্জিলিং। এই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানিও। তাহলে চলো, টাটা। টাটা।